দুনিয়া নিতান্তই দুনিয়া, এখানে কেউ থাকার জন্য আসে নাই, সবাই চলে যাবেন, কেউ থাকতে পারবেন না, সবাই চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে নিজেকে এমনভাবে তৈরি করেন না, প্রিপেয়ার করে নেন না, যাতে করে আপনি যাওয়ার পরে যখন কবরে শোয়ানো হবে নবীর দিদার পাবেন। আপনি যাওয়ার পরে কবরে যখন শুবেন আমার নবী এসে আপনাকে বসাবে। আপনি যাওয়ার পরে আমার নবীকে দেখিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আপনি নবীকে দেখে হাসি মুখে উত্তর দিবেন। আপনি এমন জীবন তৈরি করেন না যখন আমার নবীকে আপনার কবরের মধ্যে দেখানো হবে, কবরের মধ্যে যখন আমার নবী আসবে নবীকে দেখে সালাম দিতে পারবেন। আপনি এমন জীবন তৈরি করেন না আমার নবীর নূরের কারণে আপনার কবর আলোকিত হয়ে যাবে। আপনি এমন জীবন তৈরি করেন না আমার নবীর দিদার পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন। আপনি এমন জীবন তৈরি করেন না নাম কানা ইয়াউমুল আরুস, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ঘুম পাড়িয়ে দিবে। আপনি এমন জীবন তৈরি করেন না কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত লম্বা করে দেওয়া হবে। আপনি এমন জীবন তৈরি করেন না কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়া ভুলে গিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু রাস্তা আছে, মিজান বলেন, ফুলসেরাত বলেন, হাসর বলেন, আল্লাহ তাআলার আমলনামা বলেন, সমস্ত বিষয় সমস্ত জায়গায় যাতে আপনি মুক্তি পেয়ে যান। জীবনটাকে যদি এমনভাবে তৈরি করতে পারেন তাহলেই তো আপনি সফল কাম। জীবনটাকে যদি এইরকমভাবে তৈরি করতে পারেন তাহলেই তো আপনি মুক্তি পেয়ে যাবেন। জীবনটাকে যদি এইরকমভাবে তৈরি করতে পারেন তাহলেই তো আপনি আল্লাহর কাঠগড়ার থেকে বেঁচে যাবেন। তখন আর আপনাকে শাস্তির মুখে পড়তে হবে না। মালিক তখন খুশি হয়ে আপনার জন্য 8টা জান্নাত দিয়ে দিবে। এই 8টা জান্নাতের যেই কোনো জান্নাতে আপনি বসবাস করার সুযোগ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনভাবে সাজাতে হবে জীবনটাকে। আমার নবীজি আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিয়েছেন। আমার নবীজি কেমন জানেন? যেই নবীজির গাড়ি ছিল বুরাক, যেই নবীজির স্টেশন, যেই নবীজির দিদার ছিল মেরাজ, যেই নবীজির স্টেশন ছিল লা মাকান, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটার সময় মেশকাম্বরের ঘেরান বের হতো, যেই নবীজির পসিনা মুবারক থেকে সুগ্রাণ বের হতো, যেই নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় ধুলোবালি নবীকে সালাম দিত, যেই নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মেঘমালা ছায়া দিত, যেই নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছপালা সালাম দিত, যেই নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত, যেই নবীজি মায়ের কোলে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে খেলা করত, যেই নবীজির হাত দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে যেত, যেই নবীজি দুনিয়াতে থাকতে জান্নাতি ফল ভক্ষণ করেছেন, যেই নবীজির পোশাক ছিল জান্নাতি, যেই নবীজি দুনিয়াতে বসে জান্নাতি পোশাক আনতে পারতেন। আরে ভাই, ওই নবীজির উম্মত হয়েছেন, যেই নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। ওই নবীজির উম্মত হওয়ার মানে হলো আমিও শ্রেষ্ঠ। আমি যেহেতু শ্রেষ্ঠ হয়েছি আমার নবীর কারণে, তাহলে আমাকে আপনাকে ওই শ্রেষ্ঠ আদর্শ লালন এবং ধারণ করতে হবে। আমি আপনি যদি সেই শ্রেষ্ঠ আদর্শ লালন এবং ধারণ করতে পারি তাহলেই তো আমি আপনি নবীর শ্রেষ্ঠ উম্মত। আর যদি নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারি, আমার নবী হাসরের মাঠে আমার আপনার হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।